গুড ইভিনিং। আর বাকি কেউ অন নেই? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। সো গতকাল গতকাল আমি কিছু কোশ্চেন্স হোমওয়ার্ক দিয়েছিলাম, বাড়িতে ট্রাই করেছিলে? হ্যাঁ। ওকে, আমি একে একে আসি। আচ্ছা, গতকাল যেটা হোমওয়ার্ক ছিল তার ফার্স্ট কোশ্চেন ছিল এটি: বিটুইন 213 and 231 হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার? কতগুলো প্রাইম নাম্বারস আছে, মৌলিক সংখ্যা আছে, এটা একটা কোশ্চেন ছিল। তো এটার আনসার কি হবে? 3 হবে। 3 পেয়েছো। বাকিরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, আমার ভয়ে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখো, এই যে কোশ্চেনটি রয়েছে, যে এই একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার আছে না জানতে চেয়ে আমি এখানে জানতে চেয়েছি কতগুলো প্রাইম নাম্বারস আছে, মৌলিক সংখ্যা আছে, তাই তো? তাহলে প্রাইম নাম্বারস বা মৌলিক সংখ্যা কি সেটা আমাদের আগে জানতে হবে। প্রাইম নাম্বারস বা মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যেটি অনলি সেই সংখ্যা দিয়ে ডিভিজিবল অ্যান্ড ওয়ান দিয়ে ডিভিজিবল, এছাড়া অন্য কোনো কিছু দিয়ে ডিভিজিবল হয় না। এবং সেই জন্য আমাদের দেখতে হবে যে 213 অ্যান্ড 231 এর বিটুইনে যে সংখ্যাগুলো পড়ে সেগুলো কি কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হচ্ছে না হচ্ছে না। ঠিক আছে, যদি কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হয়ে যায় তাহলে বলবো সেটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হলো না। কেন কি? কারণ প্রাইম নাম্বার মানে অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হবে না, অনলি ওয়ান দিয়ে ডিভিজিবল হবে আর সেই নাম্বার দিয়ে ডিভিজিবল হবে। তো অবভিয়াসলি এই রেঞ্জের মধ্যে যতগুলো ইভেন নাম্বার আছে সেগুলো কোনোটাই প্রাইম হতে পারে না, কারণ ইভেন নাম্বার জোড় সংখ্যা হলো 2 দিয়ে ডিভিজিবল। তো এই রেঞ্জের মধ্যে কোনো জোড় সংখ্যায় কিন্তু আমাদের প্রাইম নাম্বার হতে পারে না। কেন? কারণ আমরা জানি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা 2 দিয়ে অলওয়েজ ডিভিজিবল, রাইট? আর প্রাইম নাম্বার হতে গেলে কোনো কিছু দিয়ে ডিভিজিবল হওয়া যাবে না। তাহলে ফার্স্টে আমরা কি ক্যান্সেল করলাম? সমস্ত ইভেন নাম্বারকে ক্যান্সেল করলাম। তাহলে আমাদের দেখতে হবে যে অড নাম্বারগুলো যেগুলো থাকছে সেগুলো অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না। যেমন আফটার 213 কোন নাম্বারটা পায় অড? 215। 213 পর পরবর্তী কোন নাম্বারটা অড পায়? 215। বাট 215 দেখো এমন একটা নাম্বার, এটা 1 আর 215 ছাড়াও 5 দিয়ে ডিভিজিবল। এই নাম্বারটা কত দিয়ে ডিভিজিবল? বাই 5। 5 দিয়ে ডিভিজিবল। তাহলে এই নাম্বারটা কি প্রাইম হবে? হবে না। নেক্সট নেক্সট আমাদের অড নাম্বার কোনটা? 217। 217 এই নাম্বারটা আমাদের প্রাইম হবে? তোমরা বলবে স্যার এটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, এটা 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, বাট এটা তো 7 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে।
তাহলে কি এটা প্রাইম হলো? না। নেক্সট 219। দেখো এই নাম্বারটা কত দিয়ে ডিভিজিবল চেক করো। 3 দিয়ে নাম্বারটা ডিভিজিবল হবে? 3 দিয়ে ডিভিজিবল, তাই না? হ্যাঁ তাহলে এই নাম্বারটা আমাদের প্রাইম হলো না। নেক্সট 221। 221 এই নাম্বারটা প্রথমে 3 দিয়ে চেক করছি, 3 দিয়ে ডিভিজিবল হবে? হবে না। 5 দিয়ে ভাগ যাবে? যাবে না। আমি কি করে এত তাড়াতাড়ি বলছি? বিভাজ্যতার নিয়ম দিয়ে, যেটা আমি একটু পরে শেখাবো। আপাতত তোমরা যেহেতু বিভাজ্যতার নিয়ম এখনো পর্যন্ত জানো না অনেকে, তাই তোমরা ভাগ করে চেক করো। 3 7 21 22 1 হলো, 1 নামলো, 11 হলো, ভাগ যায় না 3 দিয়ে। 5 দিয়েও ভাগ যাবে না। 7 দিয়ে কি ভাগ যাবে? 3 7 21 22 1 11 হলো, 7 দিয়েও ভাগ যাচ্ছে না। 7 পর 11 দিয়ে কি ভাগ যাবে? দেখো 7 পর আমি কত দিয়ে চেক করছি? আমি সমস্ত প্রাইম নাম্বার দিয়ে চেক করছি। 7 পর কত দিয়ে চেক করছি? 11 দিয়ে। 11 দিয়ে কি এটা ভাগ যাবে? না। 11 পর 13 দিয়ে, 13 দিয়ে কি এটা ভাগ যাবে? চলে যাবে। 13 দিয়ে ভাগ যাচ্ছে? চলে যাবে, কারণ 13 কে যাবে। 13, 9 অবশিষ্ট, 1 নামলে হ্যাঁ 91 হলো, 7 13 91। তার মানে এটাও প্রাইম হলো না। আচ্ছা 221 এর পর কোন অড নাম্বার পাও? 223। 223 চেক করো তো, 3 দিয়ে ভাগ যাবে? যাবে না, কারণ 3 দিয়ে ভাগের নিয়ম কি? ডিজিট গুলোর যোগফল 3 দিয়ে ভাগ করতে যোগফল। হয়। 3 দিয়ে ভাগের নিয়ম কি? ডিজিট গুলোর যোগফল 3 দিয়ে ডিভিজিবল হতে হয়। এখানে ডিজিট গুলো যোগফল কত? 3 2 5 2 7, 7 কি 3 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এই নাম্বারটা কি প্রাইম নাম্বার হলো? হলো, এখনো পর্যন্ত হলো না। আচ্ছা নেক্সট 5 দিয়ে কি ডিভাইড হচ্ছে? 5 দিয়েও ডিভাইড হলো না। 7 দিয়ে ডিভাইড হবে? 7 দিয়েও ডিভাইড হবে না। 11 দিয়ে ডিভাইড হবে? হবে না। 13 দিয়ে ডিভাইড হবে? হবে না। 13 পর কত দিয়ে চেক করব? 13 পর কত দিয়ে চেক করব? 17। 17 দিয়ে চেক করার কথা, কারণ আমি দেখো চেক করছি কি দিয়ে? সমস্ত প্রাইম নাম্বার দিয়ে চেক করছি। প্রথমে 3 দিয়ে চেক করলাম, তারপর 3 এর পরে প্রাইম নাম্বার 5 দিয়ে চেক করলাম, 5 এর পরে 7 দিয়ে চেক করলাম, 7 এর পরে 11 দিয়ে চেক করলাম, 11 পর পরবর্তী প্রাইম নাম্বার 13 দিয়েও চেক করলাম। তাহলে 13 পর কত দিয়ে চেক করার কথা? 17 দিয়ে চেক করার কথা। বাট 17 দিয়ে আমি চেক করব না, কারণ মনে রাখবে যেটা দিয়ে চেক করছো, যেটা দিয়ে চেক করছো সেটার স্কোয়ার যদি গিভেন নাম্বারের থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা আর চেক করব না, ওখানেই থেমে যাব। কি বললাম? 17 দিয়ে আমি চেক করব, হিসেব মতো করা উচিত। বাট 17 এর স্কোয়ার কত হয়? 289। 289 এর থেকে এটা ছোট না বড়? ছোট। ছোট। মানে আমরা যেটা দিয়ে চেক করছি তার স্কোয়ার হয়ে গেল এর থেকে বড়, তাই আমরা আর চেক করব না। তাহলে আপ টু 13 আমরা চেক করব। কতদূর চেক করব? আপ টু 13। কেন স্যার? কারণ 13 এর স্কোয়ার হয় 169, আর এই নাম্বারটা এর থেকে বড় আছে। যতক্ষণ নাম্বারটা বড় থাকবে ততক্ষণ আমরা চেক করব। যদি যদি যেটা দিয়ে চেক করছি তার স্কোয়ার নাম্বারটার থেকে বড় হয়ে যায়, তখন আমরা আর চেক করব না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। তাহলে আপ টু 13, আপ টু 13 পর্যন্ত কোনো কিছু দিয়ে এটা ডিভিজিবল হলো? কোনো কিছু দিয়ে ডিভিজিবল হলো? কোনো কিছু দিয়ে ডিভিজিবল হলো না। তার মানে এটা প্রাইম। তার মানে এটা প্রাইম। সিমিলারলি এবার বলো তোমরা আমাকে, এর পরবর্তী অড নাম্বার কোনটা? 225। এটা কি আমরা চেক করব? না, না। কারণ 225 5 দিয়ে ডিভিজিবল। 225 কত দিয়ে ডিভিজিবল? 5 দিয়ে ডিভিজিবল। নেক্সট 227। 227 চলো চেক করা যাক। বলো কি করে চেক করব? প্রথমে 3 দিয়ে, 7 2 9, 9 2 11, 3 দিয়ে ডিভাইড হচ্ছে? হচ্ছে না। তারপর 5 দিয়ে ডিভাইড হবে? হবে না। 7 দিয়ে ডিভাইড হবে?
হবে না। 11 দিয়ে ডিভাইড হবে? হবে না। 13 দিয়ে ডিভাইড হবে? হবে না। তারপর 17 দিয়ে ডিভাইড হবে? না। চেকই করব না। 17 দিয়ে চেক করবই না। কেন স্যার? কারণ 17 এর স্কোয়ার 289, এর থেকে বড় হয়ে যায়। তাহলে এখানেও আমরা কি বলবো? সেম লজিক। এর জন্য আমরা সেম লজিক, তার মানে এটাও প্রাইম। বোঝা গেছে? নেক্সট, তারপরে আর কোন নাম্বার পাবে বলো? 229। বলো 229 3 দিয়ে চেক করো। 9 2 11 যোগ 2 13। 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে? হলো না। 5 দিয়ে হবে না। 7 দিয়ে? তাও হলো না। 11 দিয়ে? হবে না। 13 দিয়ে? হবে না। 17 দিয়ে চেক করব না। 17 দিয়ে চেক করব না। তার মানে আপ টু 13 কোনো কিছুতে ডিভিজিবল হলো? হলো না। তাহলে এটা কি প্রাইম হবে? হবে। যদি কোনো প্রাইম। কিছুতে ডিভিজিবল না হয় তাহলে সেটা প্রাইম হয়। যদি কোনো কিছুতে ডিভিজিবল না হয় তখন সেটা কি হয়? প্রাইম হয়। লাস্ট নাম্বার কত চেক করতে হবে? 231। এটা কি আমাদের ডিভিজিবল হবে 3 দিয়ে? হ্যাঁ। হবে। কেন? 3 প্লাস 2 5 প্লাস 1 6। তার মানে এটা 3 দিয়ে ডিভিজিবল। তার মানে এটা নট প্রাইম। ডিভিজিবল হয়ে গেলে আর প্রাইম হয় না। তাহলে প্রাইম নাম্বার কাকে কাকে পেলে? এই একটা প্রাইম নাম্বার পেলে, এই একটা প্রাইম নাম্বার পেলে, আর এই একটা প্রাইম নাম্বার পেলে। তাহলে কতগুলো প্রাইম নাম্বার পাওয়া গেল? 3। তাহলে কতগুলো প্রাইম নাম্বার পাওয়া গেল? 3। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে কি বুঝলাম আমরা? আমরা এটাই বুঝতে পারলাম প্রাইম নাম্বার হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বুঝবো কি করে? যদি যদি ডিভিজিবল হয়ে যায় কোনো নাম্বার দিয়ে, যদি ডিভিজিবল হয়ে যায় কোনো নাম্বার দিয়ে তখন সেটা প্রাইম হয় না, কিন্তু যদি ডিভিজিবল না হয় তখন সেটা প্রাইম হয়। ক্লিয়ার? হ্যাঁ। দেখো এখানে কোশ্চেন কি করা হয়েছে? দ্য সাম অফ টু ডিফারেন্ট প্রাইম নাম্বার ইজ। দুটো ডিফারেন্ট প্রাইম নাম্বারের সাম কি হবে? প্রাইম নাম্বারই হবে, না কম্পোজিট নাম্বার হবে, না প্রাইম বা কম্পোজিট যা কিছু হতে পারে, না কোনোটি না, নান অফ দিস। দুটো ডিফারেন্ট প্রাইম নাম্বার, আমি এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি। ধরে নাও একটা প্রাইম নাম্বার নিলাম 3, আর একটা প্রাইম নাম্বার নিলাম 7। এদের সাম কত হচ্ছে? 10। এদের সাম কত পেলাম? 10। 10 কি? ইভেন। 10 কি? কম্পোজিট। 10 প্রাইম না কম্পোজিট? যেটা প্রাইম হয় না সেটাকে কম্পোজিট বলি। তাহলে 10 ইভেন বলছো আর 10 কে কম্পোজিট বলছো। ঠিক। আবার দেখো, আবার দেখো আমি এরকম এক্সাম্পলও ভাবতে পারি। একটা নাম্বার 3 প্রাইম নাম্বার, আর একটা প্রাইম নাম্বার 2। এদের সাম কত হয়ে যাচ্ছে? 5। এটা কি আসছে? 5 অড। আর এটা ক্যারেক্টার কি? 5 কি প্রাইম না কম্পোজিট? প্রাইম নাম্বার। প্রাইম। প্রাইম। প্রাইম নাম্বার। তাহলে দেখতে পাচ্ছি আমি এমন দুটো এক্সাম্পল খুঁজে পেয়ে যাচ্ছি যেখানে সাম করলে কম্পোজিটও আসছে, যেখানে সাম করলে প্রাইমও আসছে, ইভেনও আসছে, অডও আসছে। তাহলে এখানে অপশনগুলো চেক করো। ফার্স্ট অপশনে বলা হয়েছে সাম অলওয়েজ প্রাইম হবে, এটা কি ঠিক? যদি অলওয়েজ প্রাইম হয় এখানে কি প্রাইম এসেছে? না। না। তাহলে এই অপশনটা ভুল আছে। অলওয়েজ কম্পোজিট, সবসময় কম্পোজিটই হবে। যদি সবসময় কম্পোজিট হয়, এখানে তো কম্পোজিট এসেছে কিন্তু এখানে তো প্রাইম আসছে, তার মানে এটাও রং ইনফরমেশন। আইদার প্রাইম অর কম্পোজিট, প্রাইমও হতে পারে কম্পোজিটও হতে পারে। তার মানে কোন অপশনটা কারেক্ট হলো? অপশন এ। আইদার প্রাইম অর কম্পোজিট। চলো নেক্সট। Product of two consecutive odd integers is 7743. দুটো consecutive মানে কি? পরপর। odd মানে কি? বিজোড়। দুটো consecutive odd ইন্টিজারের প্রোডাক্ট মানে কি? গুণফল। 7743। তাহলে গ্রেটার নাম্বারটা কত? দেখো খুব ইজি। এখানে আমরা কোন রকম ফর্মুলাতে যাব না, অপশন টেস্ট করব। এই ধরনের কোশ্চেন যখন পাবে কোনো ফর্মুলাতে যাবে না, অপশন টেস্ট করবে।
দেখো আমাকে বলে দিয়েছে কি খুঁজতে, কোশ্চেনটা পড়ো আগে ভালো করে, কি খুঁজতে, কোশ্চেনটা কি আছে, কাদের প্রোডাক্ট, দুটো কনজিকিউটিভ অডের প্রোডাক্ট, কাদের প্রোডাক্ট, দুটো কনজিকিউটিভ অডের প্রোডাক্ট। এটা তার মানে সামথিং ইনটু সামথিং, সামথিং ইনটু সামথিং করে কি আসবে, 7743, সামথিং ইনটু সামথিং করে কি আসবে, 7743। এই সামথিং এটা কি, এটাও একটা অড, এই সামথিং এটা কি, এটাও একটা অড, দুটোই অড হতে হবে। ঠিক, অড মানে জানো তো বিজোড়, যেমন কি 1 3 5 7 যেগুলো 2 দিয়ে ডিভিজিবল হয় না সেগুলোই অড। আচ্ছা, এবার দেখো বলা হয়েছে কি খুঁজতে, গ্রেটার নাম্বার মানে বড় সংখ্যা, কি খুঁজতে, গ্রেটার নাম্বার বড় সংখ্যা। তার মানে অপশানে আমাদের যেগুলো আছে সেগুলো গ্রেটার নাম্বারই দেওয়া আছে, অপশানে আমার যেগুলো আছে সেগুলো গ্রেটার নাম্বারই দেওয়া আছে। এবার তোমরা নিজেরাই বলো, গ্রেটার নাম্বারটা যদি অপশান এ অনুযায়ী গ্রেটার নাম্বারটা যদি 83 হয়, তাহলে ইন কনজিকিউটিভ সিকোয়েন্স এর আগের লেসার নাম্বারটা অবভিয়াসলি 81 হওয়া উচিত। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এদের প্রোডাক্ট কি 7743 আসতে পারে, পুরোটা গুণ করার দরকার নেই, আগে ইউনিট ডিজিট চেক করো। দেখো এই দুটোর গুণ করলে লাস্টে 3 আসে, এই নাম্বার দুটো মাল্টিপ্লাই করলে লাস্টে 3 পাবে কি পাবে না, হ্যাঁ। এই নাম্বার দুটো মাল্টিপ্লাই করলে লাস্টে 3 পাওয়া যাবে। তার মানে আমাদের রেজাল্ট আসতে পারে, তার মানে আমাদের এই রেজাল্ট আসতে পারে, চান্স আছে। এবার অপশন বি তে চলে এসো, অপশন বি তে যদি গ্রেটার নাম্বার 89 হয়, তাহলে তার আগের অড নাম্বারটা কি হবে, 87। 87। এখানেও দেখো প্রোডাক্ট নিলে লাস্টে 3, দেখো 7 9 63, মানে লাস্টে 3 আসবে। বেশ, এবার অপশন সি তে চলে এসো, যদি আমাদের গ্রেটার নাম্বারটা 87 হয়, তাহলে তার আগের নাম্বার কত হবে, 85। এদের প্রোডাক্টে লাস্টে কি 3 আসা পসিবল, এদেরকে মাল্টিপ্লাই করলে লাস্টে 3 আসা পসিবল, দেখো তো না 5 7 না 3 আসে কখনো, না না 5 আর 7 মাল্টিপ্লাই করে। তার মানে এই অপশনটা কমপ্লিটলি রং। অপশন ডি তে এসো, 77 যদি গ্রেটার স্যার নাম্বার, ছবিটা দেখতে পাচ্ছি না স্যার। কি হয়েছে বলো, স্যার ছবিটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, হ্যাঁ। একবার লিভ করে আবার জয়েন করো, দেখো 77 যদি আমাদের বড় বিজোড় সংখ্যাটা হয়, তাহলে এর আগের নাম্বার কোনটা হবে, 75। 75। এদের প্রোডাক্টে লাস্টে 3 আসা পসিবল, না। না। লাস্ট কত আসে এদের প্রোডাক্ট নিলে, 5। 5 আসে, তার মানে 5। এটাও হলো না। তার মানে সি আর ডি দুটো অপশন স্ট্রিক্টলি ক্যান্সেল। তার মানে এ আর বি এর মধ্যে কিছু একটা হবে। ওকে, এ আর বি এর মধ্যে কিছু একটা আনসার হবে, যে কোনো একটাকে চেক করো, যে কোনো একটাকে মাল্টিপ্লাই করো, তাহলে আনসার বেরিয়ে যাবে। কোনটা হবে বলো, 81 and 83 এর প্রোডাক্ট নিতে পারো, কতদিন শিখিয়েছিলাম, যদি প্রোডাক্ট করতে হয় কিছু না জানা থাকে যে কোনো একটাকে ব্রেক করে নাও। কি আসছে, আসছে কি, না। তাহলে অবভিয়াসলি এটা আনসার হবে না, আনসার হয়ে যাবে অপশন বি। তাহলে আনসার হয়ে যাবে অপশন বি। বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট, আচ্ছা আমি এই কোশ্চেন গুলোতে আবারও পরে আসছি, আমি আগে তার আগে তোমাদের আজকের টপিকটা শুরু করি, ঠিক আছে? দেখো আজকে আমি যেটা তোমাদের পড়াবো টপিকের নাম হচ্ছে ডেসিমাল।
আমি লাস্টে ক্লাসের এন্ডিং এ আবার বাকি কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করে দেব। আজকে আমি নতুন টপিক পড়ানো স্টার্ট করি। আজকের টপিকের নাম ডেসিমেল। ডেসিমেল মানে কি? ডেসিমেলকে বাংলায় বলে দশমিক। ডেসিমেল জিনিসটা কি? যদি আমি একটা নাম্বার লিখি, 1.5, এই যে নাম্বারটা লিখলাম এটা কি ডেসিমেল নাম্বার? আবার যদি আমি নাম্বার লিখি 6.350, এটাও একটা ডেসিমেল নাম্বার। আবার যদি আমি এরকম লিখি 0.59, এটাও ডেসিমেল নাম্বার। আবার যদি আমি লিখি 6.3666 ডট ডট ডট, এটাও আমাদের ডেসিমেল নাম্বার। আবার যদি আমি বলি যে 7.39256 ডট ডট ডট, এটাও ডেসিমেল নাম্বার। দেখো এখানে আমি সবকটা কি ডেসিমেলের এক্সাম্পল দিলাম, এগুলো সব ডেসিমেল নাম্বার। তো এটাও একটা ডেসিমেল নাম্বার, এটাও একটা ডেসিমেল নাম্বার, এটাও ডেসিমেল, এটাও ডেসিমেল নাম্বার এবং এটাও ডেসিমেল নাম্বার। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে ডেসিমেল নাম্বার পেলাম, এই ডেসিমেল নাম্বারগুলো দেখো প্রত্যেকেই কিছুটা কিছুটা কিন্তু আলাদা। এই নাম্বারটার সাথে এই নাম্বারটার মিল পাবে, বাট কিছুটা আলাদা। আবার এই নাম্বারটারও মিল পাবে। দেখো এই তিনটে নাম্বারেরই একটা কমন পার্ট আছে। কি কমন পার্ট আছে বলতে পারবে? এই তিনটে নাম্বারেরই আফটার ডেসিমেল লিমিটেড ডিজিট। আফটার ডেসিমেল লিমিটেড, এখানে যেমন ডেসিমেলের পর একটাই ডিজিট, এখানেও দেখো ডেসিমেলের পর অনলি তিনটে ডিজিট, এখানেও দেখো ডেসিমেলের পর অনলি দুটো ডিজিট। বাট এদের দুজনের ক্ষেত্রে কি লিমিটেড ডিজিট আছে ডেসিমেলের পর? না, ডট 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 মানে আরো আছে। আরো আছে। তার মানে এরা হচ্ছে কি আফটার ডেসিমেল, আফটার ডেসিমেল ইনফাইনাইট ডিজিটস, ইনফাইনাইট ডিজিটস, দশমিকের পর অনেক নাম ডিজিট আছে। আর এদের ক্ষেত্রে কি? এদের ক্ষেত্রে হলো আফটার ডেসিমাল লিমিটেড ডিজিটস। এদের ক্ষেত্রে কি আছে? আফটার ডেসিমাল লিমিটেড ডিজিট। কোথাও দেখতে পাচ্ছি ডেসিমালের পর একটাই ডিজিট, কোথাও দেখতে পাচ্ছি লিমিটেড অর ফাইনাইট ডিজিটস। কোথাও দেখতে পাচ্ছি আফটার ডেসিমাল তিনটে ডিজিট, কোথাও দুটো, কোথাও একটা, বাট যেটাই হোক না কেন লিমিটেড। আর এখানে কি ডট ডট দিয়ে চলছে। সো দ্যাটস ওয়াই আমরা ডেসিমাল নাম্বারকে মেনলি দুটো পার্টে ভাগ করে থাকি। একটাকে বলা হয় ফাইনাইট ডেসিমাল, একটাকে বলা হয় ফাইনাইট ডেসিমাল, যেটা তোমরা বাংলায় পড়েছো সীমিত দশমিক। আর একটাকে বলা হয় ইনফাইনাইট ডেসিমাল, ইনফাইনাইট ডেসিমাল, অসীম দশমিক। তো ফাইনাইট মানে কি? লিমিটেড। ফাইনাইট মানে কি? লিমিটেড। লিমিটেড মানে কি? ডেসিমেলের পর লিমিটেড ডিজিটস। সো দ্যাটস ওয়াই এক্সাম্পল কি হয়ে যাবে, যেটা আগে লিখলাম সেরকমই আরেকটা এক্সাম্পল দিচ্ছি 17.564। ওকে, বাট ইনফাইনাইট ডেসিমাল মিনস এর এক্সাম্পলে চলে আসবে 5.3794 ডট 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 চলছে। অথবা এটাও আমাদের আসবে ইনফাইনাইট ডেসিমালের আরেকটা এক্সাম্পল কি 15.36363636 ডট ডট ডট। তাহলে এটা আমাদের ফাইনাইট ডেসিমাল, এটা আমাদের ইনফাইনাইট ডেসিমাল। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. এবার দেখতে পাচ্ছ এই ফাইনাইট ডেসিমালে, এই ফাইনাইট ডেসিমালের আমি যে নাম্বারটা নিয়েছি, এই নাম্বারটাকে আমি ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবো। ফাইনাইট ডেসিমালের নাম্বারকে ফাইনাইট ডেসিমাল টু ফ্র্যাকশন, ফাইনাইট ডেসিমালের নাম্বারকে আমি ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবো। ফাইনাইট ডেসিমালের নাম্বারটা কত ছিল? 17.564, 17.564। এখানে আমি ফ্র্যাকশনে কনভার্ট করলে কি করে করি?
17 পয়েন্টের জায়গায় একটা প্লাস সাইন আনো। ওকে, পয়েন্টের জায়গায় একটা প্লাস সাইন নিয়ে এসো। তারপর কি করবে, এই যে পয়েন্টের পর কি আছে 564, মনে রাখবে ডেসিমালকে ফ্র্যাকশন করতে হলে আফটার ডেসিমাল যতগুলো ডিজিট থাকে, ওয়ানের পর ততগুলো জিরো দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এখানে আমি যদি ভেঙে লিখি, ক্লিয়ারলি লিখি, তাহলে কি দাঁড়াবে 17564। দেখো ডেসিমালকে ইগনোর করে লিখলাম 17564। নিচে কি আসবে, এই ডেসিমালের জন্য ওয়ানের পর তিনটে জিরো, বিকজ হেয়ার আফটার ডেসিমাল ইজ 3 ডিজিটস। সো এটা নাম্বারটা আমাদের কি হবে, ওয়ানের পর তিনটে জিরো দিয়ে ডিভাইড হয়ে যাবে। অর এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম, 17 পয়েন্টের প্লেসে একটা প্লাস সাইন দিয়ে 564/1000 এইভাবেও লেখা যায়। অর এটাকে আমি মিক্সড ফ্র্যাকশনে ডিরেক্টও লিখতে পারি 564/1000। তিনটেরই মিনিং সেম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। যেমন যদি আমাদের থাকে 15.59, তাহলে এটার মিনিং আমরা কি বলবো, ডেসিমালটাকে ইগনোর করে 1559 ডিভাইড 100। অর আমরা এটাও বলতে পারি 15 প্লাস 59/100। অর আমরা এটাও বলতে পারি 1559/100। ওকে, এন্ড যেহেতু এই ফাইনাইট ডেসিমাল নাম্বারগুলোকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি, এবং নাম্বার সিস্টেমে স্টার্টিংয়েই আমরা পড়েছিলাম যে নাম্বারগুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করা যায়, যাদের উপর নিচ দুটোতেই থাকে ইন্টিজার, তাদেরকে আমরা কি বলি, রেশনাল নাম্বার। তাই ফাইনাইট ডেসিমাল, দেয়ারফর ফাইনাইট ডেসিমাল is a rational number. Finite একটু স্যার বাংলা বলে দেবেন ইন্টিজার ওগুলো একটু। is a rational number. ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 করতে করতে, বা নেগেটিভ -1 -2 -3 -4 বা 0, এগুলোকে বলি আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। যদি কোনো ভগ্নাংশের ওপর এবং নিচে গোটা গোটা সংখ্যা দেখতে পাও, তাহলে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। সেগুলো থাকা মানেই ভগ্নাংশের যদি ওপর নিচ দুটোতেই গোটা গোটা সংখ্যা দেখতে পাও, তাহলে সেই ধরনের ভগ্নাংশকে বলা হয় রেশনাল নাম্বার, বাংলায় বলে মূলদ সংখ্যা। ঠিক আছে? ওকে, নেক্সট হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর একটা হয় আমাদের ইনফাইনাইট ডেসিমাল থেকে ভগ্নাংশ। ইনফাইনাইট ডেসিমাল থেকে ফ্র্যাকশন। দেখো ইনফাইনাইট ডেসিমাল থেকে ফ্র্যাকশন তো বুঝবো, কিন্তু তার আগে এখানে যে ইনফাইনাইট ডেসিমাল নিয়েছিলাম, তাতে খেয়াল করে দেখো আমি দু রকমের এক্সাম্পল নিয়েছিলাম। অবজার্ভ যদি করি ভালো করে, তাহলে দেখো প্রথম এক্সাম্পলটাই ডেসিমালের পর যে নাম্বার বা ডিজিট গুলো আছে, তারা কোনো রকম সিস্টেমেটিক্যাল ওয়েতে নেই, তারা র্যান্ডামলি ইনফাইনাইট পর্যন্ত বৃদ্ধি পেয়ে চলেছে। বাট সেকেন্ড এক্সাম্পলটাতেও ইনফাইনাইট পর্যন্ত নাম্বারগুলো বৃদ্ধি পেয়েছে, বাট একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে। যেমন কি নাম্বারগুলো একটা ছন্দে চলছে, 36 36 36 এর ছন্দে চলছে।
তাই ইনফাইনাইট ডেসিমালকে আমরা মূলত তাদের প্যাটার্নের ভিত্তিতে দুটো পার্টে ডিভাইড করে থাকি। তাই ইনফাইনাইট ডেসিমাল অসীম দশমিককে আমরা আবার দুটো পার্টে ডিভাইড করে থাকি। কি কি? ফার্স্ট, রেকারিং বা রিপিটিং ডেসিমাল, আর সেকেন্ড হলো নন রেকারিং or non repeating। ওকে, মানেটা কি ভালো করে বুঝে দেখো। এখানে সেকেন্ড যে ফার্স্ট যে এক্সাম্পলটা আছে সেটা নন রেকারিং কেন বা নন রিপিটিং কেন? কারণ এখানে দেখো আফটার ডেসিমাল এমন কোন নাম্বার পাচ্ছ না যেটা কন্টিনিউয়াস ওয়েতে রিপিট হতে হতে ইনফাইনাইট পর্যন্ত এগোচ্ছে। তিনের পর কি তিন 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 এই অর্ডার ইনফাইনাইট গেছে? না। তিনের পর কোনো কিছু কি রিপিট করতে করতে একটাই প্যাটার্নে ইনফাইনাইট পর্যন্ত গেছে? না। তাহলে এটা কি হয়ে গেল? নন রিপিটিং, মানে ডেসিমেলের পর রিপিট করলো না বাট ইনফাইনাইট পর্যন্ত গেছে। যেটা নন রিপিটিং সেটাকে আমরা নন রেকারিংও বলে থাকি। নন রেকারিং মানে কি? রেকারিং মানে হচ্ছে একই জিনিসের আবর্তন হওয়া, একই জিনিস ঘুরে ঘুরে আসা। ঠিক আছে, নন রিপিটিং বা নন রেকারিং, বাংলায় বলা হয় এগুলোকে আবৃত দশমিক, যার আবর্তন হয়। ওকে, তাহলে কি পেলাম? ইনফাইনাইট ডেসিমাল বা অসীম দশমিক দু রকমের হয়। একটাতে দেখতে পাই ডেসিমালের পর নাম্বারগুলো হ্যাপাজার্ডলি ইনফাইনাইট পর্যন্ত এগিয়ে চলেছে, আর একটাতে দেখতে পাই নাম্বারগুলো একটা নির্দিষ্ট প্রপার প্যাটার্নে রিপিটেশন নিয়ে এগিয়ে চলেছে। যেগুলো প্রপার প্যাটার্নে রিপিটেশন নিয়ে এগিয়ে চলে সেগুলোকে বলি রেকারিং বা রিপিটিং। তাহলে এখানে কোনটা রেকারিং বা রিপিটিং হলো? 15.363636 এটা রেকারিং বা রিপিটিং হলো। কোনটা নন রেকারিং বা নন রিপিটিং হলো? 5.3794। এরপর কি আসবে আমি জানি না, কিন্তু এই র্যান্ডমলি এটা ইনফাইনাইট পর্যন্ত এগিয়ে চলেছে, এটা নন রেকারিং বা নন রিপিটিং হলো। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার এই যে আমি দু রকমের নাম্বার পেলাম, তাহলে কি স্যার দু রকমের নাম্বারকে ফ্র্যাকশনে করা যায়? আমি ইনফাইনাইট ডেসিমেলের তো দু রকম নাম্বার পেলাম। ফার্স্ট হচ্ছে নন রেকারিং বা নন রিপিটিং ইনফাইনাইট, আর সেকেন্ড আমরা কি পেলাম? রেকারিং অর রিপিটিং ইনফাইনাইট। এবার এদের মধ্যে কোনটাকে ফ্র্যাকশন করা যায় কোনটাকে করা যায় না আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। নন রেকারিং বা নন রিপিটিং এর এক্সাম্পল কি হবে? সাপোজ করে একটা নাম্বার আছে 52.34576, র্যান্ডমলি যা ইচ্ছে তাই চলছে, 3209 ... র্যান্ডমলি চলছে, যেখানে কোনো কিছু লাস্টের প্রপারলি প্যাটার্নে যাচ্ছে না। বাট রেকারিং এর এক্সাম্পল আমরা আগে কি দেখলাম? আফটার ডেসিমাল একটা নির্দিষ্ট প্যাটার্নে এগোবে, যেমন 6.343434 ... বা ধরো আমি এটা যদি বলি 7.25555555 বা যদি ধরো আমি এটা বলি 13.689689689689 ... তাহলে এগুলো প্রত্যেকটাই কি ধরনের এক্সাম্পল হলো? রেকারিং বা রিপিটিং ইনফাইনাইট এক্সাম্পল হলো। এবার মনে রাখবে এদের মধ্যে এই পোর্শনটাকে
এই পোর্শনটাকে, অর্থাৎ যার ক্ষেত্রে কোনো রিপিটেশন আমরা দেখতে পাই না, সেই পোর্শনটা কান্ট বি কনভার্ট ইনটু এ ফ্র্যাকশন। মানে এই টাইপের নাম্বারগুলোকে আমি ভগ্নাংশে কনভার্ট করতে পারবো না। কেন? যদি এখানে আমার লিমিটেড নাম্বার থাকতো, সাপোজ করো 52.345 এ গিয়ে যদি থেমে যেত, তখন আমরা বলতে পারতাম এখানে যেহেতু আফটার ডেসিমাল 3টে ডিজিট, তার মানে নাম্বারটা কত দিয়ে ডিভাইড, 1 এর পর 3টে জিরো দিয়ে ডিভাইড। বাট এখানে তো আমি জানি না নাম্বারটা ডিজিট শেষ হবে কোথায় গিয়ে, তাহলে আমি 1 এর পর কতগুলো ডিজিট জিরো বসিয়ে ডিভাইড করব বলতে পারবো কি? এখানে যেহেতু আমাদের ডিজিটের গুলো সিকোয়েন্স কিছু নেই, ডেসিমালের পর ইনফাইনাইট পর্যন্ত এগিয়ে গেছে, তাই আমি জানি না এক্ষেত্রে ডেসিমালের পর কতগুলো এক্সাক্ট ডিজিট আছে, অর্থাৎ আমি আফটার 1 কতগুলো জিরো দিয়ে ডিভাইড করব জানি না। কিন্তু যদি নাম্বারটা ফাইনাইট থাকতো, দ্যাটস মিন যদি সাপোজ নাম্বারটা আমাদের 72.9856 হতো, তখন এটাকে কিন্তু আমরা অনায়াসে বলতে পারতাম যেহেতু ডেসিমেলের পর 4টে ডিজিট, তার মানে নাম্বারটা 1 এর পর 4টে জিরো দিয়ে ডিভাইড। বাট এখানে কি সেসব কিছু আমি বলতে পারবো দেখে? না। তাহলে এদেরকে ফ্র্যাকশনে কনভার্টও করা গেল না। এবার প্রশ্ন হলো তাহলে কি এটাকে, তাহলে কি এই পোর্শনটাকে অর্থাৎ রিকারিং ইনফাইনাইটটাকে কি ফ্র্যাকশনে কনভার্ট করা যায়? রিকারিং বা রিপিটিং ইনফাইনাইটটাকে ফ্র্যাকশনে এক্স্যাক্টলি করা যায় না, বাট অ্যাপ্রক্স খুব নিয়ারেস্ট ভ্যালুতে কনভার্ট করা যায়। তাহলে এবার আমরা সেটাই দেখব, রেকারিং ডেসিমালকে কি করে ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। তাহলে এবার আমরা সেটাই দেখব, রেকারিং ডেসিমালকে কি করে ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। তাহলে আমরা এবার সেটাই দেখব, রিকারিং বা রিপিটিং ডেসিমালকে কি করে ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। তাহলে আমরা আমাদের মনে মনে একটা রিকারিং বা রিপিটিং ডেসিমাল নিয়ে নিই। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 15.372 ডট 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 রেখা ইনফাইনাইট। বলো এখানে ডেসিমালের পর রিপিট হয়েছে কিছু? 372। তাহলে এখানে ডেসিমালের পর 372 রিপিট হয়েছে, তাই এই ধরনের ইনফাইনাইট ডেসিমালকে আমরা কি বলবো? রেকারিং অর রিপিটিং ইনফাইনাইট ডেসিমাল। রেকারিং অর রিপিটিং ইনফাইনাইট ডেসিমাল। এবং এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে কিভাবে লিখি? যে পোর্শনটা বারংবার রিপিট হচ্ছে কন্টিনিউয়াস ওয়েতে, সেটার মাথায় আমরা ডট ইউজ করি। অর আমরা এইভাবে 12 ইউজ করে থাকি। এবং এটাকে ফ্র্যাকশনে করার একটা রুলস আছে। কি রুলস আছে? রুলটা ভালো করে খেয়াল করবে। 15টা যা আছে থাকলো, ডেসিমালের প্লেসে আমি একটা প্লাস সাইন নিয়ে আসলাম। আমি কি করলাম? ডেসিমালের প্লেসে একটা প্লাস সাইন নিয়ে আসলাম। 15টা লেফট হ্যান্ডে যা আছে থাকলো, ডেসিমালের প্লেসে আমরা একটা প্লাস সাইন নিয়ে এলাম। নেক্সট একটা বড় করে ডিভাইডার।
ডিভাইডারের উপরে লেখা থাকবে after decimal the number as it is minus non-recurring part by যতগুলো নন রিকারিং ডিজিট ততগুলো নাই take same number of 9 as equal with number of recurring digits and equal number আমার হ্যান্ডরাইটিং বোঝা যাচ্ছে Yes, sir. zeros with the number of non-recurring digits আমি বুঝিয়ে বলে দেব কারো ঘাবড়ানোর কিছু নেই যত বড় করে রুলসটাকে লিখলাম এত বড় কোনো ব্যাপার নয় ঘাবড়ে যেও না শুধু কি লিখলাম একটু বুঝিয়ে বলি লিখলাম আমি এটাই যে লেফট এন্ডে যে নাম্বারটা আছে সেটাকে আগে লিখতে হবে ডেসিমেলের প্লেসে প্লাস সাইন নিতে হবে দেন আমি কি বললাম আফটার ডেসিমেলের পর দ্য নাম্বার অ্যাজ ইট ইজ মানে কি ডেসিমেলের পর নাম্বার যদি অ্যাজ ইট ইজ রাখি তাহলে এখানে কি আসবে দেখো তো ডেসিমেলের পর কি আছে নাম্বারটা অ্যাজ ইট ইজ কিছু বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে কত আছে ডেসিমেলের পর কত আছে 372. 372 তাহলে আফটার ডেসিমেল দ্য নাম্বার অ্যাজ ইট ইজ বসালাম মাইনাস নন রেকারিং পার্ট মানে ডেসিমেলের পর এমন কোন ডিজিট আছে কি যার মাথায় রেকারিং নেই তোমরা বলবে স্যার 7 না যদি 3 এর উপর দিই 2 এর উপর দিই মিডিলে থাকে 7 মানে এটা সবকটার উপরেই আছে বোঝায় ফ্রন্ট আর এন্ড দিয়ে কাজ সারা হয় ঠিকই কিন্তু এর মানে এই না যে 3 রিপিট হচ্ছে 2 রিপিট হচ্ছে 7 রিপিট হচ্ছে না এটা নয় 3 এর উপর ডট 2 এর উপর ডট মাঝখানে যদি নাও থাকে বুঝে নেবে তার উপরও ডট আছে ক্লিয়ার তার মানে এখানে আমাদের ডেসিমেলের পর এমন কোন ডিজিট আছে যার মাথায় রেকারিং নেই ডেসিমেলের পর এমন কি কোন ডিজিট না আছে না যার মাথায় রেকারিং নেই নেই সবকটার মাথাতেই দেখো রেকারিং আছে তাহলে নন রেকারিং পার্ট আমাদের কিছুই থাকলো না কিছু থাকলো না মিন্স কি জিরো বাই যতগুলো রেকারিং ডিজিট ততগুলো নাই কতগুলো রেকারিং ডিজিট একটা দুটো তিনটে রেকারিং ডিজিট তাই তিনটে 9 আর যতগুলো নন রেকারিং ডিজিট ততগুলো জিরো যতগুলো নন রেকারিং ডিজিট ততগুলো জিরো এখানে তো নন রেকারিং ডিজিট নেই তাহলে জিরো নেওয়ারও কোনো দরকার নেই বোঝা গেছে হ্যাঁ তাই কি আসবে 15 372 বাই 999 ওকে 3 দিয়ে কাট করা যাবে so answer will be 15124 by 333 ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার
হ্যাঁ স্যার। বেশ, তাহলে যদি আমাদের কোনো নাম্বার থাকে এরকম 67.548 রেকারিং, তখন আমরা কি বলবো? 67টা যা আছে থাকলো, পয়েন্টের প্লেসে একটা প্লাস সাইন আনলাম, একটা ডিভাইডার নিলাম। আফটার ডেসিমাল দ্য নাম্বার অ্যাজ ইট ইজ মানে কত? 548। আফটার ডেসিমাল দ্য নাম্বার অ্যাজ ইট ইজ, ডেসিমালের পর নাম্বারটা যা আছে তাই। কত দেখতে পাচ্ছ তোমরা ডেসিমালের পর? 548। 548। তাহলে এখানে 548 লিখলাম, মাইনাস নন রেকারিং পার্ট। বলো ডেসিমালের পর এমন কোন ডিজিট আছে যার মাথায় ছাদ নেই? 5। 5। তাহলে মাইনাস 5 বাই যতগুলো রেকারিং ডিজিট ততগুলো 9, তার মানে দুটো 9। যতগুলো নন রেকারিং ডিজিট তার জন্য 0। বলো এনি ডাউট? কারো কোনো ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট আছে? না স্যার। না স্যার। সুরজিৎ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম স্যার, লিখেছি। ওকে, আচ্ছা। এবার আমাদের এখানেই সীমিত নয়, লিমিটেড এখানেই নয়। এবার আমাদের যেটা শিখতে হবে, এই রেকারিং, এখন এক্সাম গুলোতে যেটা কোশ্চেন করে, এই রেকারিং ডিজিটের সাম, রেকারিং ডিজিটের সাবট্রাকশন। তাহলে আমরা এবার শিখব সাম অফ রেকারিং ডিজিটস, রেকারিং ইনফাইনাইট ডেসিমাল। কি বললাম, কি করব আমরা? সাম শিখব। কার সাম? রেকারিং ইনফাইনাইট ডেসিমালের সাম। আমি একটা রেকারিং ইনফাইনাইট ডেসিমাল নিলাম 5.6733 এর উপর রেকারিং, প্লাস 15.2665 এর উপর রেকারিং ইকুয়াল টু কত? বলো এই নাম্বারটা আমাদের রেকারিং নাম্বার, হ্যাঁ কি না? এই নাম্বারটা আমাদের রেকারিং নাম্বার তো? কোন নম্বরটা স্যার? এই পাশেরটা? দুটোই দুটোই, রেকারিং নাম্বার বা হ্যাঁ রেকারিং রেকারিং। রেকারিং বা রিপিটিং আমরা কি করে বুঝি? যদি লাস্টের একটা নাম্বার বা লাস্টের দুটো ডিজিট যদি রিপিট হতে থাকে, রিপিট হচ্ছে না কি হচ্ছে সেটা আমরা কি করে বুঝতে পারি? যেটা রিপিট হয় তার উপরে এরকম ডট বা বারের চিহ্ন থাকে। যে পোর্শনটা রিপিট হয় তার উপরে ডট বা বারের চিহ্ন থাকে, যেটা দেখলে বোঝা যায় যে সেটা রিপিট হচ্ছে। মানে এখানে 5.673 মানে কি অ্যাকচুয়ালি কত? কি লেখা আছে? 5.673333 করতে করতে রেখা ইনফিনিট। তা যার উপর ডট আছে বা বার আছে মানে কি সেটা রিপিট হচ্ছে বোঝানোর জন্য। তাহলে এখানে কোন পোর্শনটা রিপিট হচ্ছে? 65। 65। রিপিট হচ্ছে।
এবার যেটা শেখাচ্ছি একটু মন দিয়ে শেখো, ঠিক আছে? যেটা শেখাচ্ছি একটু মন দিয়ে শেখো, তাহলে ভুল হবে না কখনোই যে আমাদের রেজাল্টে কোনটার সাথে কি অ্যাড করতে হবে। ওকে, আমার এটা করে যে রেজাল্টটা আসবে সেটাকে আমরা একটা চার্ট বা প্যাটার্নের মাধ্যমে শিখব। তিনটে পার্ট হয়, যে রেজাল্টটা আসে তার তিনটে পার্ট হয়। একটাকে বলি আমরা নন রেকারিং পার্ট, সরি, নন রেকারিং পার্ট। আর একটা হচ্ছে রিপিটিং ডিজিটস, এই দুটোই মেন। আর একটা হচ্ছে আদার। দেখো খুব কঠিন জিনিস নয়, খুব সহজ জিনিস, ভালো করে খেয়াল করবে। সবার আগে টার্গেট করব আমরা এই পোর্শনটাকে, মিডল পোর্শন। এখানে কি লিখেছি আমি? রিপিটিং ডিজিটস। এখানে কি লিখেছি আমি? রিপিটিং ডিজিটস। এই রিপিটিং ডিজিটস আসলে কতগুলো হবে সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা হয়ে যায় এলসিএম, মানে লসাগু অফ গিভেন ডিজিটস। কি বললাম? রেজাল্ট যেটা পাবো তারও তো একটা রিপিটিং পোর্শন থাকবে, তারও তো একটা রিপিটিং বা রেকারিং পোর্শন থাকবে। সেই রেকারিং পোর্শনটা অ্যাকচুয়ালি কতগুলো ডিজিটের উপর হবে? যেমন এখানে আছে একটা ডিজিটের উপর, এখানে আছে দুটো ডিজিটের উপর, তাহলে আমার যে আনসারটা বেরোবে তার কতগুলো ডিজিট রিপিট হবে? উত্তর হলো এলসিএম, লসাগু। কার কার লসাগু? যতগুলো ডিজিট গিভেন আছে তার লসাগু বা এলসিএম। বলো এখানে কতগুলো ডিজিটের উপর রিপিটেশন আছে? একটা। এখানে কতগুলো ডিজিটের উপর রিপিটেশন আছে? দুটো। তাহলে আনসারের ক্ষেত্রে রিপিটিং ডিজিট কতগুলো আসবে? ওয়ান, একটা ডিজিট আর দুটো ডিজিটের এলসিএম মানে টু ডিজিট। মানে এক্ষেত্রে কি আসবে? কতগুলো ডিজিটের উপর আমার আসবে রিপিটিং ডিজিট? অন টু ডিজিটস। কি করে আসলো স্যার? গিভেন যেটা আছে এখানে কটা ডিজিটের উপর ডেসিমাল রেকারিং আছে? একটা। এখানে কতগুলো ডিজিটের উপর রেকারিং আছে? দুটো। 1 আর 2 এর এলসিএম কি হয়? 2। তাহলে আমাদের যে রেজাল্টটা পাবো তার কতগুলো ডিজিটের উপর রেকারিং আসবে? দুটো ডিজিটের উপর। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সাপোজ করো যদি এখানে আমার এই রকম থাকতো, চলো আমি পরে যোগটা করছি, আমাকে বলো, সাপোজ করো এবং আমাকে বলো যে 46.273 এটার উপর রেকারিং প্লাস 5.653 পুরোটার উপর রেকারিং। তখন আমরা যে রেজাল্টটা পাবো তার কতগুলো ডিজিটের উপর রেকারিং থাকবে? 6 digit. 6 6. ডিজিটের উপর, বিকজ এখানে দুটো ডিজিটের উপর রেকারিং, এখানে তিনটে ডিজিটের উপর রেকারিং। তাহলে দুটো মিলে এদের এলসিএম ইকুয়াল টু 6 ডিজিটের উপর রিপিটেশন আসবে। রেজাল্টে 6 ডিজিটের উপর রিপিটেশন আসবে। বলো বোঝা গেছে এই পোর্শন পর্যন্ত? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে হ্যাঁ এলসিএম স্যার। করলেই হবে। এলসিএম করলেই পাবো কি রেজাল্টের কতগুলো ডিজিটের উপর রিপিটেশন আসবে। ঠিক আছে স্যার, হ্যাঁ এটা বুঝতে পেরেছি। এই পর্যন্ত বোঝা গেছে? আর কোনো কিছু জটিলতা নেই। এবার শুধু অ্যারেঞ্জ করতে হবে। কি করে অ্যারেঞ্জ করবে? এখানে কি লেখা আছে? নন রেকারিং পার্ট। তাহলে এর নন রেকারিং পার্টটাকে লিখছি, ছিল 5.67 পর্যন্ত লিখলাম। নিচে কি অ্যাড হবে এর সাথে? 15.2। এটা নন রেকারিং পার্ট আছে, ঠিক? হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিক ঠিক। এবার খেয়াল করো, আমি এখানে
এখানে আমি যদি কিছু না লিখি তাহলে আমি অ্যাড করতে পারবো? অ্যারেঞ্জ হচ্ছে শূন্য কি? লিখতে হবে না, নাকি? শূন্য দেওয়া যাবে না, এটাই আমি তোমাদের বলতে চাইছি, শূন্য দেবে না। তাহলে কত দেবে? যা আছে 2 এর পরে কি আছে এখানে? 6 5 আছে। 6 5 আছে, আমি 6টাকে শুধু লিখলাম, ঘর পূরণ করলাম। ওকে, 5 আছে, হ্যাঁ। হলো। আচ্ছা 6 এর পর কি লিখতে হবে আমাকে? 5 আছে। 5 লিখতে হবে। কিন্তু আমি এখানে টোটাল কতগুলো ডিজিটকে রাখবো? 2 দুটো ডিজিটকে রাখবো। আচ্ছা যদি আমি 6 5 লিখে নিই, তাহলে এর মানে কি 6 5 এর পরেও কি আসবে? আবারও 6 5 এরকমই তো আসবে। হ্যাঁ তাহলে এখানে একটা 6 কে রাখলাম, এখানে 5, আবার 6, আবার 5, এই পর্যন্ত লিখতে পারি, এইভাবেই চলতে থাকবে। দুইটা স্যার কি করে পেলাম, ওই যে ওটা বুঝতে পারলাম না। যে দুইটা বললো ওটা বুঝতে পারলাম না, দুইটা। এই যে বাবু দেখো, এইখানে নাম্বারটা কি লেখা আছে? 15.265, 15.265, 6 5 এর উপর রেকারিং মানে আবারও 6 5, আবারও 6 5, যতবার খুশি আমি নিতে পারি। ও তাই আমি 15.265 লিখলাম, তারপরে আবার 6 5 লিখতে হবে কি হবে না? কিন্তু যেহেতু হ্যাঁ, এখানে লিখতে দুটোর হবে। বেশি আমি লিখবো না, তাই এখানে 6 লিখলাম, এখানে 5 নিয়ে চলে গেলাম। দ্যাটস ইট। পাশাপাশি লিখলে হবে না স্যার? ওই ওই 6 এর পরে একটু 5 6 ওই ফাঁকা জায়গাটুকু। এখানে 6 না, 7 এর নিচে যেখানে 6 লেখা আছে, ওই ওই লাইনে ওখানে ওই ঘরটায় নন রেকারিং ইউনিটে, হ্যাঁ। এখানে 6 5 না, 5 6 যেটা লিখেছেন পরের পরের কলামে। কোথায় লিখবো বলো, বুঝলাম না তুমি কি বলতে চাইছো। ওই যে 5 লিখছিলেন তো, ওখানে বলছি জায়গা নাই বলে লেখেননি নাকি স্যার ওটা? এখানে জায়গা বলে কোনো কিছু নেই, জায়গা আমার অনেক আছে, জায়গা আমার অনেক আছে। আমি জায়গার কথা বলেছি একবারও? জায়গার কথা বলিনি, শোনো মন দিয়ে কি বলছি। আবারও বলছি, প্রথম থেকে বলছি। আমি যেটা লিখবো, এখানে আমি দুটোর বেশি ডিজিট রাখবো না, এখানে আমি দুটোর বেশি ডিজিট রাখবো না। এবার লেখা স্টার্ট করো। প্রথম নাম্বারটা কত আছে? 5.67 আছে তো? হ্যাঁ স্যার। তারপরে 3 এখানে, 3 এখানে লিখতে পারি? হ্যাঁ, 3 কেন? 3। কারণ এখানে কত আছে? 3 এর মাথায় রেকারিং আছে, হ্যাঁ। তাই এখানে 3 3 লিখলাম। আদার্স মানে এটাকে আরো 2 3 বার রিপিট করো। 3 3, তোমার যদি মনে হয় তুমি 1 কোটি বার রিপিট করে নাও। এইটার অর্থ তো আমি আগেই বুঝিয়ে বললাম, এটা মানে কি 5.67, 3 3 3 3 3 3 চলছে। সেই 3 3 3 3 যেটা ইনফাইনাইট চলছে, তার দুটোকে লিখবো, দুটোর বেশি এখানে আমি মিডিলে রাখবো না, কারণ এখানে 2 ডিজিট আমি লিখে দিয়েছি। এইটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার নিচেরটা এসো, এখানে কত আছে? 15, হ্যাঁ। 15.2 2, আছে। হ্যাঁ। নন রেকারিং পার্ট তো আমার এখানেই শেষ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে কি আমার ব্যালেন্স হচ্ছে? না, ব্যালেন্স হচ্ছে না। ব্যালেন্স হচ্ছে না মানে জিরো নেব না, আমরা আমরা নাম্বারটাকে কমপ্লিট করব, জিরো ওইভাবে মাঝপথে নেওয়া যায় না। 2 এর পর কি আছে? 6 5 আছে। 6 5 অসংখ্য বার নেওয়া যায়। হ্যাঁ, অসংখ্যবার নেওয়া যাবে, কিন্তু ওই ঘরে দুটো বসবে কেবল মাত্র 2 ডিজিট। এখানে 5, এখানে 6 বসালে তবে তো এখানে 5 পাবো। হ্যাঁ স্যার, হ্যাঁ। 2 এর পর কি জিরো আছে? না, 2 এর পর 6 আছে আবার। তাই যেহেতু 2 এর পর জিরো নেই, 2 এর পর 6 আছে, তাই আমি 6ই নিলাম। 6 এর পর কি আছে? 5। 5 আছে, হ্যাঁ। তারপরে আবার 6 আসবে, আবার আবার 6 নেব, 5 হ্যাঁ। আসবে, আবার 6 আসবে, আবার 5 আসবে, এই করে চলতে থাকবে। হ্যাঁ, চলতে থাকবে এবার। হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে, জায়গা আছে নেই ম্যাটারটা করে না, ঠিক আছে। বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার। এবার যোগ করে দাও। 6 3 9, 5 3 8, 7 6 13, 6 2 8 1 9, 15 আর 5 20। এটা যোগ করছো কি করছো না এটা যায় আসে না, এটাতে কোনো কিচ্ছু যায় আসে না, করলেও আচ্ছা না করলেও আচ্ছা। ঠিক আছে, আদার্স পার্টটা ইম্পর্টেন্স পায় না।
তাহলে এখানে স্যার আনসার কি হলো? আনসার বেরিয়ে গেছে। কি পেলাম? 20.93। কার মাথায় রেকারিং আসবে? কোনটা রিপিটিং ডিজিটস? 89। 89 এর মাথায় রেকারিং। কারণ কি হেডলাইনটা কি লেখা আছে? রিপিটিং ডিজিটস। তাহলে 89 কি আনসারের? রিপিটিং ডিজিটস। তাহলে কার মাথায় রেকারিং আসবে? 89 এর মাথায় রেকারিং আসবে। বোঝা গেছে? তাই দেখো এখানেও 89ই পরে রিপিট হয়ে গেছে আবার। যতবার এবার যোগ করতে থাকবে 89ই আসতে থাকবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বাকিরা বলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আবার এটাতে এসো। এবার এটাকে করি। বলো এখানে আমাদের কত রিপিটেশনে কতগুলো ডিজিট থাকবে? 6 ডিজিট। রিপিটেশনে কতগুলো ডিজিট রাখতে হবে? 6টাকে। এখানে কি আছে? ফার্স্ট নাম্বারটা 46.2 আছে তো? হ্যাঁ। তারপরেরটা কত আছে? প্লাস 5 এবার তোমরা বলবে স্যার আপনি তো এখানে নন রেকারিং পার্ট, নন রিপিটিং পার্ট নিতে বলেছেন। 46.2 তো এখানে নন রেকারিং, কিন্তু 5 পয়েন্টের পর থেকে তো নন রেকারিং কিছু নেই, তাহলে স্যার এখানে জিরো নেব? হয় না, জিরো নেওয়া মাঝপথে যায় না। ঠিক, যদি জিরো নেওয়ার দরকার পড়ে তাহলে নাম্বারটাকে রিপিট করতে স্টার্ট করো। বুঝেছো? হ্যাঁ। তাহলে বলো এখানে আমার দুটোর ক্ষেত্রে ছটা ছটা ডিজিট রাখতে হবে। তাহলে 2 এর পর এখানে কি আছে? 7 3 7 3 7, 1 2 3 4 5, আরেকটা আসবে 3। ছটা ডিজিট রাখলাম। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এবার 5 এর পর এবার বলো তুমি, আমি এখানে বলবে স্যার 5 এর পর জিরো নেব, হবে কি? না, হবে না। তাহলে 5 এর পর কি নিতে হবে? যা আছে তাই নিতে হবে। 6, কি আছে? হ্যাঁ যা আছে ওখানে 6 6, 5 আবার 5 3 3, 6 আবার 5 হ্যাঁ 3 আবার 6। হ্যাঁ হ্যাঁ এবার আদার পার্টটাকে রাখো চাই না রাখো যায় আসে না, ওটা লিখতে হবে না। হ্যাঁ যোগ করে দাও। 6 + 3 9, 7 + 3 10, 5 + 3 8 + 1 9, 7 + 6 13, 3 + 3 6 + 1 7, 7 + 5 12, ক্যারি হলো 1, 6 + 2 + 1 9, 46 + 5 51। তাহলে আনসার কি হবে? আনসার হয়ে যাবে আমার, এরপরে তুমি যদি আবার রিপিট করো দেখবে এই পোর্শনটা রিপিট হবে, মানে আনসার হয়ে যাবে 51.92739009। এর মাথায় একটা রেকারিং, কারণ এই পোর্শনটা রিপিট হচ্ছে, এই মিডল পোর্শনটা রিপিট হচ্ছে, মানে আনসারের মিডল পোর্শনের উপর একটা রেকারিং চলে আসবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ একদম বুঝতে পেরেছি। এনি ডাউট? না স্যার ঠিক আছে। চলো এবার একটা নাহলে নিজেরা করে আমাকে বলো। 16.2537 তার মাথায় রেকারিং প্লাস 5.32 এর মাথায় রেকারিং, বলো এর আনসারটা কি হবে? স্যার 21.5759 রিপিট হচ্ছে। হ্যাঁ ঠিক। মৌসুমী, পেরেছো? হ্যাঁ স্যার, দাঁড়ান 1 সেকেন্ড করছি।
হ্যাঁ 59 রিপিট হচ্ছে। রিপিট হচ্ছে। চলো দেখা যাক। সুজিত না কি নাম তোমার, ভুলে যাই আমি বারবার। সুরজিৎ। সুরজিৎ, করতে পেরেছো? হ্যাঁ, এই যে খাতায় লিখছি। হয়ে গেছে, আচ্ছা চলো। হয়ে গেছে প্রায়। 16.25 ছিল, দেখো এখানে দুটোর ওপর রেকারিং, একটার ওপর রেকারিং, মানে আনসার যেটা পাবে সেটা হচ্ছে দুটো আর একটার লসাগু দুটো ডিজিটের ওপর রেকারিং। 2 আর 1 এর লসাগু কত হয়? দুটো ডিজিট, মানে আনসার যেটা পাবে তার দুটো ডিজিটের উপর রিপিটেশন আসবে। 16.25 এখানে লিখলাম, আর নিচে প্লাস কত অ্যাড করতে হবে? 5.3, এখানে নন রিকারিং পার্ট। এবার এর ক্ষেত্রে রিপিটিং এ আমি কি বলবো, 25 এর পর কি আছে? 37 আছে, দুটো ডিজিট পেয়ে গেলাম। বাট এর ক্ষেত্রে এখানে তো আমার এখনো কমপ্লিটই হয়নি, তাহলে আগে এখানে কমপ্লিট করব, তারপর এখানে রিপিট করা। প্রত্যেকে এটা পেয়েছো? হ্যাঁ স্যার, 5 লাইনে এর উপর হচ্ছে। হ্যাঁ ওর উপর হবে, হ্যাঁ হ্যাঁ। যেভাবে অ্যাডিশন হলো সিমিলার ওয়েতেই সাবট্রাকশনও হয়, কোনো চেঞ্জেস নেই, সেম মেথড সেম প্রসেস, শুধু অ্যাডিশনের জায়গায় সাবট্রাকশন হয়। তাহলে একটা সাবট্রাকশন দিয়েও করে নাও। 32.439 রেকারিং মাইনাস 7.253 রেকারিং, কি হবে দেখো? দুটো ডিজিট, তিনটে ডিজিট, কটা ডিজিট হবে? 6 দুটো আর তিনটে এলসিএম 6 ডিজিট, 6 ডিজিটের উপর রিপিটেশন। আচ্ছা, তাহলে এখানে দেখো ফার্স্টেরটা কি আছে, 32.4 পর্যন্ত লিখলাম, পরেরটাতে কি আছে 7 পয়েন্ট, আর লেখার কিছু নেই, ঠিক। এবার প্রথমটার জন্য রিপিটিং পার্টে কে আসবে? 6টা ডিজিট আসবে। কোথা থেকে শুরু হচ্ছে? 39 দিয়ে শুরু হচ্ছে, তাহলে 39 39 39, 6টা ডিজিট লিখে দিলাম। দ্বিতীয়টার জন্য রিপিটেশন তো লিখবো, কিন্তু তার আগে এখানেই তো কমপ্লিট হয়নি, তাহলে এখানে আগে কমপ্লিট করি। 2 দিলাম, 2 5 3 রিপিট হচ্ছে, তাহলে এখানে 5 3 2 5 3 আবার 2, এখন 2 5 3 রিপিট হয়েছে। এবার কি করব? সাবট্রাক্ট করব। 9 2 7, 3 3 0, 9 5 4, 3 2 1, 9 3 6, এখানে হলো 8 5 13, 1 হলো, আর তাহলে আনসার কি হবে? 25.1861407 রেকারিং। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অ্যাড হলে অ্যাড করবে, সাবট্রাক্ট হলে সাবট্রাক্ট করবে। ক্লিয়ার? একদম। হ্যাঁ স্যার। তাহলে আমরা আজকে ডেসিমেলের পুরো জায়গাটাকে কভার করলাম, যেখানে আমরা দেখলাম যে রেকারিং ডেসিমেল কি, ইনফাইনাইট রেকারিং ডেসিমেল কি, এই পোর্শনগুলো কভার করলাম। এবার ডেসিমেলে কিছু ট্রিকি ক্যালকুলেশনও আমরা দেখব। আচ্ছা, তার আগে চটপট এই অঙ্কটা করে ফেলো, দেখো এসএসসি সিজিএল এ এসেছিল, তোমরা এবার আশা করি করতে পারবে এই অঙ্কটাকে। প্রথমে সাবট্রাকশন তো হয় না বাবা, প্রথমে অ্যাডিশন হয়, তাই প্রথমে এই দুটোকে আগে অ্যাড করবে, অ্যাড করার পর যে রেজাল্টটা আসবে সেখান থেকে এটাকে সাবট্রাক্ট করবে। মানে প্রথমে তোমরা এটাকে করবে 0.46 এর উপর রেকারিং প্লাস 0.333 এর উপর রেকারিং, এটাকে ফার্স্টে করবে। দেন তারপর এটাকে করার পর যে রেজাল্টটা পাবে সেখান থেকে 0.589 কে সাবট্রাক্ট করবে। ঠিক আছে? বলো, তাহলে এখানে আমরা করতে পারবো তো? কি হবে? প্রথমে দেখো খেয়াল করো, এটা যখন অ্যাড করব, এখানে একটা ডিজিট, এখানে দুটো ডিজিট,
একসঙ্গেও করতে পারো কাজ, একসঙ্গেও কাজ করতে পারো। দেখো এখানে একটা ডিজিট, এখানে দুটো ডিজিট, এখানে দুটো ডিজিট, তাহলে 1 2 এর এলসিএম কত হয়? 2 হয়। তাহলে আনসার যেটা পাবে তার 2 ডিজিট রিপিটেশনে আসবে, তার 2 ডিজিট রিপিটেশনে আসবে। ইজ ইট ক্লিয়ার? দেখে নাও এখানে সবকটারই 2, দেখো এটা প্রথমেই ক্যান্সেল হয়ে গেল, অপশন 4 ফার্স্টেই ক্যান্সেল, কারণ অপশন 4 এ দেখো একটা ডিজিটের উপর রিপিটেশন আছে, তাই না? তাহলে অপশন 4 ফার্স্টেই ক্যান্সেল। ওকে, এবার খেয়াল করো, আমি এখানে কি লিখবো? 0.4, পরেরটার ক্ষেত্রে 0.3, তারপরেরটার ক্ষেত্রে -0.5, এগুলো নন রেকারিং পার্ট। 2 ডিজিট রিপিটেশন এর কাছে কি আসবে? 6 6। 2 ডিজিট রিপিটেশন এর কাছে কি আসবে? 3 3। 2 ডিজিট রিপিটেশন এর কাছে কি আসবে? 8 9। বলো ঠিক? কোনো সমস্যা কারো? অ্যাড করো, এই দুটোতে অ্যাড হচ্ছে, লাস্টেরটা সাবট্রাক্ট হচ্ছে। 6 + 3 9, 9 - 9 0, তাহলে এখানে 0 হলো। 6 + 3 9, 9 - 8 1, 4 + 3 7, 7 - 5 2, তাহলে কি হলো? 0.2 আর 1 0টা রিকারিং এ, মানে কোন অপশনটা কারেক্ট হলো? হ্যাঁ পারা গেছে? করা যাচ্ছে? হ্যাঁ এনি ডাউট? কোনো ডাউট আছে কারো? না স্যার। সুরজিৎ, শ্রেয়া, পায়েল প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, এবার লাস্ট আজকের টপিক একটা বলে আমি এন্ড করব, হ্যাঁ স্যার। সেটা হচ্ছে ট্রিকি ক্যালকুলেশন অফ ডেসিমাল। যেটা এর আগে অনেকেই তোমরা করেছো। ট্রিকি ক্যালকুলেশন করার জন্য মনে রাখতে হবে কয়েকটা জিনিস। 0.5 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 1 হয়, 0.5 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 2 হয়। কেন? 5 দুগুণ 10, তাই 10 থেকে এসেছে 1, 4 5 20, 20 থেকে এসেছে 2। একই রকম ভাবে 0.5 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে কত হবে? 5 6 30 থেকে 3। 3 হবে, হ্যাঁ। এই অর্ডার, এটা একটা মনে রাখতে হবে। আর একটা স্পেশাল কেস, এটা স্যার 5 0.25। দিয়ে গুণ হবে কি? 5 দিয়ে গুণ হবে না, আগেরটা? ইভেন ইভেন, এগুলো সব ইভেন, ও ইভেন। আচ্ছা আচ্ছা। 5 দিয়ে গুণ ইভেন মানে, করলে ডেসিমেল চলে আসে। ও মানে প্রতিটা ক্ষেত্রে কি 5 দিয়ে ইভেন নাম্বারকে গুণ? হ্যাঁ, 2 4 6 8 এগুলো হলে এটা হয়। আচ্ছা। 0.25 অলওয়েজ 4 এর সাথে মাল্টিপ্লাই করে 1 রেজাল্ট দেয়, এটা মনে রাখবে। এগুলো ইম্পর্টেন্ট রেজাল্ট বলছি, ইম্পর্টেন্ট রেজাল্ট, এগুলো মনে রাখার জন্য বলছি। 0.75 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 হয়, 0.125 8 এর সাথে মাল্টিপ্লাই করলে 1 হয়। এই কয়েকটা ইম্পর্টেন্ট রেজাল্টকে মনে রাখার জন্য বললাম। আই রিপিট, 0.25 কি করে মনে রাখবে? 4 25 100, তাই হয় 1, 4 75 300, তাই হয় 3, 8 125 1000, তাই হয় 1। ঠিক আছে? এতে লাভ কি হয়? এতে লাভ এটাই হয় যে কিছু মাল্টিপ্লিকেশন আমরা ইজিলি করতে পারি। যেমন যদি থাকে আমাদের 6.5 ইন্টু 8, আমরা এখানে মাল্টিপ্লাই করব কি করে? দেখো, 6 8 48 যোগ 0.5 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 5 8 40 হয়, মানে 0.5 ইন্টু 8 4, তো আনসার হয়ে যাবে 48 + 4 52।
6 8 যা 48, 0.5 ইন্টু 8 কি হয় কিভাবে মনে রাখতে বললাম, 5 8 40 মানেই 4, তাহলে 0.5 ইন্টু 8 4, তাহলে কত হয়ে গেল 48 প্লাস 4 52। আরেকটা দেখো 12.5 ইন্টু 4 কি হবে, 4 12 যা 4 ইন্টু 12 কত হয় 48 48 প্লাস 2 4 হবে 7 ওটা 20 হয়, 48 50 হবে তাহলে। হ্যাঁ, তাহলে হবে 50। ইজি এটা। আচ্ছা এবার দেখো যদি থাকে আমাদের 7.5 ইন্টু সাপোজ করো আছে 32, এবার 0.5 আর 32 এটা মাল্টিপ্লাই করতে হবে, আমরা স্যার টেবিল জানি না, তাহলে উপায় কি, উপায় অনেক কিছু, 32 কে ভেঙে নাও, 32 মানে 4 ইন্টু 8 ভাবা যায়। আচ্ছা এবার এই মাল্টিপ্লিকেশনটা তো করতে পারো 4 দিয়ে, 4 7 28, 4 5 20, আরো 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে আলটিমেটলি পাবে কত 30 গুণিত 8 240। বলো বুঝেছো? হ্যাঁ স্যার বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার। পরবর্তীতে একটু বুদ্ধি লাগিয়ে ভেঙে নিতে। এটা তো তাড়াতাড়ি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা নেক্সট সাপোজ করো আছে আমাদের 16.5 ইন্টু 96, কি করে হ্যান্ডেল করব, 96 কে তোমাদের কমফোর্টেবল ভাবে ব্রেক করে নাও, 8 12 96 ভাবতে পারো যদি 8 এর টেবিল মুখস্থ থাকে, যদি না থাকে আরো অনেক ভাবে ভাঙা যায়, মিনিমাম একটা ভেঙে নিতে হবে। আমি 8 ইন্টু 12 8 12 96 ভাঙলাম, লাভ কি হবে তাতে, এই দুটোতে আগে মাল্টিপ্লাই করো, 8 16 128 যোগ 5 8 40 মানে 4 ইন্টু 12, এটা হয়ে যাবে 132 ইন্টু 12। এবার দেখো 12 টেবিল তো জানো, 12 দুগুণ 24, 4 ক্যারি হলো 2, 3 12 36 আর 2 38 এর 8 ক্যারি হলো 3, 12 কে 12 আর 3 15। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। কিন্তু যাই করো না কেন 1 to 20 টেবিল পড়ে রেখো। আচ্ছা এবার সাপোজ করো আমার 0.5 না থেকে এরকম থাকলো 12.125 ইন্টু 8, তখন আমরা দেখো আমি তখন মনে রাখতে বলেছিলাম 0.125 8 এর সাথে কম্বিনেশন করে কত রেজাল্ট দেয়, 1 বলেছিলেন। 1 তাহলে এখানে আমি কি ভাববো 8 12 96 হলো স্যার, যোগ প্লাস এটা হবে 1, তাহলে হ্যাঁ রেজাল্ট হয়ে যাবে 97। 97 হবে। হ্যাঁ, এবার 8 না থেকে 12.125 এ 24 থাকলো, আমার তাতে কিছু যায় আসে না, আমি 24 কে 8 এর মাল্টিপলে ভাঙবো, কারণ আমি 1.125 এর সঙ্গে 8 এর কম্বিনেশন জানি। বলছি কোনটার মাল্টিপলে ভাঙবো ওইটা বুঝতে পারছি না, মানে 2 4 ওই যে 8 এর মাল্টিপলে করলেন আর 3 8 24 করলাম, ওই জায়গাটা কি করে করছেন? যেটার কম্বিনেশন আচ্ছা, কে গুণ করতে পারবে সেটার কম্বিনেশনে ভাঙবে। 0.5 যখন থাকছিল তখন দেখো মজার ব্যাপার, আমি 0.5 এর সঙ্গে যে কোনো ইভেন নাম্বারকে গুণ করতে পারি, কোনো ভাবতে হয় না, কিন্তু যখনই 0.125 থাকবে তখনই সঙ্গে সঙ্গে 8 খুঁজবে, 0.125 থাকলে 8 কে খুঁজবে, 0.5 থাকলে যে কাউকে নিতে পারো, যে কোনো ইভেন নাম্বারকে নিতে পারো, দেখো এখানে 8 নিয়েছি, এখানে 4 নিয়েছি, এক এক জায়গায় এক এক রকম ইভেন নাম্বার নিয়েছি, কিন্তু 0.125 থাকলে সব সময় 8 কে খুঁজবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 8 কি আসার সময় আসবে 0.125 থাকলে? যদি না আসে কোনো ক্ষেত্রে হবে না? যে ক্ষেত্রে আসবে না সেক্ষেত্রে তোমাকে অন্যভাবে ক্যালকুলেট করতে হবে, ওটা দেয় না, আমি এখানে শুধুমাত্র কিছু রেস্ট্রিক্টেড ট্রিক শেখাচ্ছি। আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে এখানে কত হয়ে যাবে 8 12 96 আর 8 ইন্টু 125 1, মানে এটা 97 হয়ে গেল,
ইন্টু 3 ইন্টু 3 3 7 21 28 291 0.75 থাকলে কাকে খুঁজতে বলেছি? 4 4 কে। তাহলে যদি 16 থাকে 16 এর মধ্যে আমি কাকে খুঁজবো? 4 কে। 0.4 কম্বিনেশন বলো। 4 6 যা 24, 0.75 4 এর কম্বিনেশনে কি হয়? 3 হয়, তাই +3। আবার এখানে ইনটু 4 আছে, ইনটু 4 27 ইনটু 4। 0.75 টা স্যার লিখিয়ে দিচ্ছেন ওটা একটু, হুম, ওটা লিখিয়ে দিয়েছিলেন আগে ওটা? এই দেখো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার একদম হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি। বেশ, আচ্ছা। আরেকটা স্পেশাল কেস দেখে রাখো, অ্যাডিশনের ট্রিক্স। ট্রিকি লাস্টে যেগুলো দেখা যেগুলো সব ট্রিকি কোশ্চেন, ট্রিকি অ্যাডিশন, এগুলো স্পেশাল কেস। এগুলো স্পেশাল কেস, সবার ক্ষেত্রে না, স্পেশাল কেস। সাপোজ করো এরকম নাম্বার আছে 33.4 প্লাস 3.44 প্লাস 333.444 ইকুয়ালস টু কত? ঠিক আছে, এটাকে আমরা ট্রিকি ওয়েতে সলভ করতে পারি। এটা আমি নেক্সট ডেতে বলবো, আমাকে রিমাইন্ড করাবে, নেক্সট ডেতে বলবো। আজকে অনেকটা রাত হয়ে গেছে, আজকে আমি এখানেই এন্ড করছি ক্লাসটাকে, নেক্সট ডেতে আমি এখান থেকে বলবো। ঠিক আছে, আজকে অনেক কিছু শেখালাম, ক্লাসটা আমি রেকর্ডিংও করে দিয়েছি, বাড়িতে ভালো করে দরকার হলে ক্লাসটাকে আরো একবার দেখবে। ঠিক, ক্লাসের রেকর্ডিংটা যখন হয় তখন সেটার ভয়েসটা একটু লো হয়ে যায়, তো সেটাকে লো একটু হয়ে যাচ্ছে, হ্যাঁ। ভয়েসটাকে একটু ইনক্রিজ করে নিয়ে দেখো, কারণ আমি ওবিএস এ রেকর্ড করি তো একটু লো হয়ে যায়। স্যার আমাদের ভয়েস গুলো জোরে হচ্ছে খুব। হ্যাঁ, ওটা কিছু করার নেই, ওটা মানে সিস্টেমের রেকর্ডিং তো, যার জন্য একটু লো হয় আমার ভয়েসটা, কারণ আমারটা স্পিকারে আসে, তোমাদেরটা সিস্টেম থেকে আসে। ঠিক আছে, তো ওটাকে একটু ম্যানেজ করে নিও, বোঝা যাবে এমন না যে বোঝা যাবে না। না না স্যার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, হ্যাঁ, ওকে চলো, তো আজকে ক্লাস আমি এখানে এন্ড করছি। শিওর, চলো ওকে স্যার, গুড গুড নাইট। নাইট। আর যেগুলো বাকি হোমওয়ার্কগুলো ডিসকাস করলাম না, ওগুলো নেক্সট দিন বলে দেবো। ঠিক আছে স্যার। ওকে। ওকে।